কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে এক নোংরা লোকের ভিডিও ভালোই ঘুরছে। কে বলেন তো? বাংলাদেশ থেকে উঠে এসেছে, ওনার নাম হলো সরকার, বিজেপির একটা নেতা। কোন পার্টি করে ওটা আমার দেখার বড় বিষয় নয়। ওনার ব্যক্তিগত স্বাধীনতা বিজেপি করে, আপনার স্বাধীনতা আপনি একটা করেন, আরেকজনের স্বাধীনতা আরেকজন আরেকটা করে। রাজনীতি করার জন্য কোনো ব্যাপার নয় তো, কিন্তু ওনার অধিকার হয় কি করে আমার কোরআনকে নিয়ে, আমাদের কোরআন শরীফকে নিয়ে নোংরা কথা বলা? এটা তো ওনার অধিকার না। কালকে আরেকজন আরেকটা ধর্মগ্রন্থ নিয়ে বলবে, কালকে আরেকজন আরেকটা ধর্মগ্রন্থকে নিয়ে বলবে, তাহলে পরিবেশটা কি তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? একটা সাধারণ মুসলমান কোরআনকে সঠিকভাবে বোঝার ক্ষমতা রাখে না। উনি কোরআন বুঝবেন কি করে? কোরআন শরীফ বুঝতে গেলে তাফসীরের কিতাব পড়তে হয়। কোরআন শরীফ বুঝতে গেলে তাফসীরের কিতাব পড়তে হয়। আল্লাহ পাক আমাদের করে ইলমের সামান্য নূর মিলিয়েছেন, তারপরও আমরা আমাদের উস্তাদদের কাছে এখনো আয়াত শরীফ নিয়ে সন্নিগ্ধ হয়, হুজুর একটু যদি তাফসীরটা বুঝিয়ে দিতেন। কেন? আল্লাহ পাক কোরআন শরীফকে এত আলা মাকাম দিয়েছে, ওই নূর পেতে গেলে অনেক ইলমের প্রয়োজন হয়। উনি বলে দিলেন কোরআন শরীফে একটা সূরাকে কোট করে, সূরা মায়েদা 5 নম্বর আয়াত, সম্ভবত সূরা মায়েদাটাই উনি কোট করে 5 নম্বর আয়াত কি আল্লাহ বলেছেন, যেখানে তোমরা মুসলিমদের পাবে সেখানে হত্যা করবে। আপনার জ্ঞান নাই। গোটা ভারতবর্ষের বুকে এত ভারতীয় ঘুরছে, কই ভারতবর্ষে ভারতীয়দের তো কই অ্যারেস্ট করে আপনার ঘুষপেটি বলে কই থানা জেলে ভরে দিচ্ছে না তো? এই ভারতবর্ষ যদি অন্য দেশ থেকে লোক, উনি আমাদের ভারতবর্ষের লোক নয়, আর বিনা অনুমতিতে ভারতে এসেছে। এই আয়াত শরীফ বুঝতে গেলে আগের দুটো আয়াত পড়তে হবে, পরের দুটো আয়াত পড়তে হবে। আল্লাহ পাক কেন এই হুকুমটা দিয়েছে? আল্লাহ পাক এই হুকুম কেন দিয়েছে? আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে না নাই? যে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ সংবিধানকে মানে। যদি ভারতবর্ষের সংবিধানের কেউ বিরোধী করে তাকে কি বলা হয় বলেন? সংবিধান বিরোধী, দেশদ্রোহী বলা হয়। ওই ব্যক্তিটাকে দেশদ্রোহী বলে। কেন? সংবিধানের উপর কলম তুলেছে, দেশের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ পাক এই আয়াত তখনই নাজিল করেছেন, এই আয়াত নাজিল হয়েছিল 9ম হিজরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল শরীফের 2 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল শরীফ লাভ করেছেন 11 হিজরি রবিউল আউয়াল শরীফে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন 9ম হিজরি। ফতেহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইহুদিদের কিছু গোষ্ঠী তারা চুক্তি করেছিল। যেমন ভারতের সাথে বিভিন্ন দেশের চুক্তি আছে, ভারতের সাথে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন বিষয় চুক্তি আছে। আপনি আমাকে এইটা দেবেন, আমি আপনাকে ওটা দেবো। কত বছর? এত বছর। দেখেন না, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিদেশে যায়, সৌদি আরবে যায়, রিয়াদে যায়, কাতারে যায়, কুয়েতে যায়, বিভিন্ন জায়গায়। এই তো কদিন আগে বিদেশ থেকে ঘুরে গেল। এই তো কদিন আগে ভারতবর্ষের বিদেশ মন্ত্রণালয় থেকে লোক গিয়ে বাহরাইনে গিয়ে হালাল গরুর গোশত দেবে বলে সিগনেচার করে গেল। যেই দেশে গরুর গোশত খাওয়া অপরাধ, সেই দেশের বিদেশ মন্ত্রী গিয়ে বাহরাইনে গিয়ে হাত মিলিয়ে এলো, আপনাদের করে আমরা হালাল গরুর গোশত দেবো, জবাই করার গরুর গোশত। কিসের গোশত বলে? আর বলতে হবে তো, না বললে হবে না। আর চুপ করে থাকলে হচ্ছে না তো। আপনি আমি গরু খেলে দোষ হয়ে যায়, সরকার গরু বিক্রি করলে দোষ হয় না। সরকার গরুর গোশত বিক্রি করলে দোষ হয় না। আপনি সোশ্যাল সাইটে যান, গুগলে গিয়ে লেখেন পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ গরুর গোশত বিদেশে বিক্রি করার কত নম্বর র‍্যাঙ্ক করেছে। কোন রিপোর্টে দিচ্ছে 1 নম্বর, কোন রিপোর্টে দিচ্ছে 2 নম্বর। এত পৃথিবীতে দেশ আছে, ভারতবর্ষ এত গরুর গোশত বিদেশে বিক্রি করে 2 নম্বর র‍্যাঙ্ক হয়েছে, আর একটা রিপোর্টে 1 নম্বরে আছে। এত গরুর গোশত দিচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার এই অনুমতিতে গরুর গোশত বিদেশে যায়। ওটা অন্যায় নয়। 1 কেজি মুসলমান গরুর গোশত কিনে অন্যায় হয়ে যায়। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত অভদ্র আর হিংস্র আর জঙ্গি যে কোনো গরুর গোশত খাওয়ার জন্য বাঁদরের মতো চিল্লাচ্ছে, এডাল ওডাল বাঁদরের মতো লাফাচ্ছে, আপনাদের লজ্জা হওয়া উচিত। এই দেশ পৃথিবীর মানচিত্রের গরুর গোশত বিক্রি করার জন্য 1 নম্বর হয়ে আছে, সেই দেশে গরুর গোশত খেলে অপরাধ হয়ে যায়। লজ্জা লাগেন আপনাদের? এত অভদ্র হয়েছেন কি? মানুষ তো অভদ্র হয় না?
জীবজন্তুর চরিত্র তো অন্যরকম হয়, হিংস্র হয়, আমরা পড়েছি। বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো হিংস্র হয়, মানুষ সাথে হিংস্র হচ্ছে কি করে? কথা ঠিক না ভুল বলছি? আপনি বলে হুজুর খালি মুসলমান না, একটা নিরীহ হিন্দু যদি মারা যায় তার জন্য আমরা চিল্লাবো? চিল্লানো উচিত আমাদের। কেন? ওটাও মানুষ। সব জায়গায় ধর্ম দেখতে হয় না। আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী, আমি মুসলমান, আমি আমার দ্বীনের উপর মজবুত ইনশাআল্লাহ বলে। বলে এই নয় অন্য ধর্মের লোককে আমি ঘৃণা করব, অন্য ধর্মের লোক মারা গেলে আমি সেটাকে বাহাবা দেবো। এটা ইসলামের ধর্মের এটা আদর্শ নয়, এটা ইসলামের চরিত্র নয়। এটা লজ্জা লাগে আমাদের এগুলো দেখলে। কি শুরু হয়ে গেল চতুর্দিকে? আজকে চিল্লাচ্ছেন গরুর গোশত খাওয়া অপরাধ, লজ্জা লাগে না? সিকিমে যান না, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, গোয়া, আপনাদের ক্ষমতায় গোয়ায় গিয়ে গরুর গোশত বন্ধ করেন না দেখি। কিছু অভদ্র আর কিছু নোংরা। এই কদিন আগে 25শে ডিসেম্বর আমার খ্রিস্টান ভাইদের তারা ক্রিসমাস ডে পালন করে, ওটা ওনার ধর্মের ব্যাপার, আমি কি বলবো? কথা ঠিক না ভুল বলছি? এটা আমার ইসলাম ধর্ম, এটা আমাদের ধর্মীয় ব্যাপার, আমরা পালন করছি। আমার উচিত না অন্যর উপর জোর করে পালন করানো। এটা খ্রিস্টান ভাইরা তারা ক্রিসমাস ডে পালন করছিল, কিছু অভদ্র আর জঙ্গি তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাণ্ডব চালিয়েছে। অভদ্র আর হীন আর চরিত্রহীন ছাড়া এই কর্ম করতে পারে না। বলেন পৃথিবীর মানচিত্রে ভারতের মান আর সম্মানটা কোথায় চলে যাচ্ছে? মানুষ যখন চাঁদে যাওয়ার প্ল্যান করছে, মানুষ যখন চাঁদে গিয়ে ঘর তৈরি করার প্ল্যান করছে, কেন? চাঁদে মানুষ বাস করবে বলে। সেই সময় ভারতবর্ষে আমরা ধর্মের অশান্তিতে খেলতে ব্যস্ত হয়ে আছে। ঘৃণা আর লজ্জা ছাড়া কিছু আমাদের মধ্যে। অসীম সরকার, কোরআন শরীফ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বলছে বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল, বদরের যুদ্ধে কোরআন শরীফ পুড়ে গিয়েছিল। 27টা না 17টা শয়তান মিলে কোরআন লিখেছে। লজ্জা লাগে না? এত অমানুষের মতন কথা আপনাদের মতন নেতারা বলে কি করে? নেতাদের সভ্য হতে হয়, নেতা জনপ্রতিনিধিদের ভদ্র হতে হয়, নম্র হতে হয়। জনগণের নেতা হয়েছে, শুধু হিন্দু নেতা নয়, শুধু তো বিজেপির নেতা না। নেতা হবার আগে ওই দলের নেতা থাকে, দায়িত্ব পাওয়ার পরে সকলের নেতা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? আপনি ভারতীয় প্রধানমন্ত্রীকে প্রাইম মিনিস্টার আমাদের, তিনি ব্যক্তিগত আপনি ওনাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু ওই চেয়ারে বসার জন্য গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ ওনাকে সম্মান করতেই হবে। কেন? উনি আমাদের ভারতের প্রাইম মিনিস্টার। পৃথিবীর মানচিত্রে যেখানে যান বলতে আপনাকে হবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এটা বলতেই হবে আপনাকে। ওই চেয়ারটার জন্য ওনাকে সম্মান করতে হবে। উনি ভারতীয় প্রধানমন্ত্রী হবার আগে উনি ওই দলের নেতা ছিলেন। যেদিন থেকে প্রাইম মিনিস্টার হয়েছে গোটা ভারতবাসীর প্রধানমন্ত্রী উনি হয়েছে, আর ওই দলের নয়, ভারতবাসীর প্রধানমন্ত্রী। আপনি যখন নেতা হলেন, এমএলএ হলেন, এত নোংরা মানসিকতা তৈরি হয় কি করে আপনাদের? নেতাদের এত অভদ্র হতে হয় না। নেতারা অভদ্র হলে নেতাদের ফলোয়ার গুলো কি তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। আমার দ্বীন আমাকে শিখিয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করলে গোটা পৃথিবীর মানুষ তাদেরকে হত্যা করা হয়। এটা আমার ইসলামের শিক্ষা আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। বুখারী শরীফের riwayat, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিয়াসিত্তার কিতাব বুখারী শরীফের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ, কোনো মুসলমান কোন অমুসলিমকে চুক্তি আবদ্ধ হয়ে, যদি কোনো মুসলমান কোন অমুসলিমকে চুক্তি আবদ্ধ হয়ে তাকে যদি হত্যা করে, তাকে যদি কতল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না, জান্নাতে খুশবু পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যদি কোনো মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, বুখারী শরীফের riwayat, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান।
হুজুর বলে যদি কোন মুসলমান কোন অমুসলিমকে কোন জিম্মিকে চুক্তি আবদ্ধ হয়ে হত্যা করে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরেই নবী বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। তারপর মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, খুশবু পাবে না। কে? যে মুসলমানটা কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে। এটা আমার ইসলাম। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? আপনাদের মতন চরিত্রহীন লোকগুলো ইসলাম সম্পর্কে না জেনে ইসলামের উপর কেন কমেন্ট করে ফেলে? আগে ইসলামকে জানেন, ইসলামটা কি। আবু দাউদ শরীফের রিওয়ায়াত সিয়াসিয়ত তার কিতাব, হুজুর বলেছেন যদি কোন মুসলমান কোন অমুসলিমের মাল আত্মসাৎ করে, অন্যায়ভাবে তার উপর জুলুম করে, আমি নবী কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ নিয়ে আমি রাসূলুল্লাহ বিচার জানাবো। এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ বলে না? আপনি বলছেন ইসলামে এই আছে, কোরআনে এই আছে। ওটা মুসলমানের সাথে ইহুদিদের চুক্তি ছিল, চুক্তিটা বারবার ভঙ্গ করছিল। ওই জন্য আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বলেছেন ওদের করে 4 মাস সময় দিয়ে দাও। যদি 4 মাসের মধ্যে ওরা এই জায়গায় ফিরে না আসে, ওদের যেখানে দেখবে সেখানে মারবে। ভারতীয় আমাদের প্রশাসন আছে, আমাদের মিলিটারি আছে, বিএসএফ আছে, কমান্ডো আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট। তারা যখন বর্ডারে যুদ্ধই জানায়, তাদের মেজর জানারা হয়, তারা বলে শত্রুদের দেখলে ছেড়ে দেবে। কথা বলছেন না কেন? বলে তাদের বলা উচিত বলে মনে হয়। কি বলে? যেখানে দেখবে সেখানেই মারবে, যেখানেই দেখবে সেখানে মানে আমার ভারতের শত্রুদের যেখানে পাবে সেখানে হত্যা করবে। তেমন আল্লাহ পাক আমার হুজুরের উপর কোরআন নাযিল করে বলে, হাবিব ওরা যদি এই চুক্তির এই 4 মাস পরও যদি তারা শর্ত ভঙ্গ করে, ওদের যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। কেন? ওরা চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে। এটা তো কোনো অপরাধ নয়। আমার ভারতের একটা নিয়ম আছে, রুলস আছে, প্রোটোকল আছে, সিস্টেম আছে। তাহলে ইসলামের তো একটা বিধান আছে, ইসলামেরও তো একটা রুলস আছে। আপনি আয়াতের আগে পরে বুঝলেন না, জানলেন না, শানে নজুল দেখলেন না, বলে দিলেন মুসলমানরা যেখানে অমুসলিম ভাবে হত্যা করবে। তাহলে পৃথিবীতে এত মুসলিম কান্ট্রি আছে, আপনি জানেন অমুসলিমরা দুবাই, সৌদি, রিয়াদ, কাতার, বাহরাইন এগুলোতে অমুসলিম ভাই বোনেরা কত নিরাপদে ব্যবসা করে আপনি জানেন? আপনি ইন্টারনেট খোলেন, গুগল খোলেন, দুবাই ক্রাইম হলো 0। দুবাই অন্যায় নাই, 0% ক্রাইম। এডুকেটেড ভাইয়েরা বসে আছে। আজকে বলে যদি ইসলামের আদর্শ এটাই হতো, অমুসলিম দেখলে হত্যা করা হবে, তাহলে দুবাইয়ের মতন জায়গায়, সৌদির মতন জায়গায়, বাহরাইনের মতন জায়গায়, কাতারের মতন জায়গায়, রিয়াদের মতন জায়গায় একটা অমুসলিম থাকতো না, সব হত্যা করে দিত। ঠিক না ভুল বলছি? এটা আমার ইসলামের আদর্শ নয়। আমার ইসলাম আমাকে শিখিয়েছে একটা নিরীহ মানুষকে হত্যা করবে যে সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করবে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান। এই সমস্ত চরিত্রহীন লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলা, আল্লাহ আমাদের ভারতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোককে আল্লাহ কাঁধে কাঁধে মিলে চলাফেরা তৌফিক দান করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললাম আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করতাম কোথায়? পাহাড়ের উপরে। কি হতো? খাশিয়া মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীর উপর নাজিল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার এসেছেন। জোরে বলবেন না? আল্লাহ নবী জাবানে দূরে চলে গেলেন। ও জবাকে ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, আল্লাহ নবী জাবানে দূরে চলে গেলেন, গানে ঘেরা চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে বানিয়ে দে। ও যুবকেরা
আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর তুলে ঝুলে আল্লাহ নবীর জন্য ওই গুহাতে খাবারটা আগিয়ে দিতেন, ওই গুহাতে খাবার খানা পৌঁছে দিতেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গুহায় আল্লাহর রাসূল চলে যেতেন। আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করেন, ওই গুহার মধ্যে যেতে গেলে পাহাড়ে উঠতে কত কষ্ট হয়। জানার উমরা বা হজ করেছে, জিজ্ঞাসা করে আজ থেকে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না। এখন তো এমন রাস্তা হয়েছে গাড়ি অর্ধেকটা পর্যন্ত গাড়ি উঠে যাচ্ছে। হাজিদের জিজ্ঞাসা করে আরো কয়েক বছর পরে প্রজেক্ট দেখেছে গাড়ি পুরোই উপরে উঠে যাবে বলছে। সেদিন রাস্তাও ছিল না, গাড়িও ছিল না, সিঁড়িও ছিল না। সেদিন মা তাহলে কেমন করে উঠেছিল বলুন না সুবহানাল্লাহ। এই তো আমি গতকালকে ফিরলাম উজবেকিস্তান থেকে, ওখানে একটা পাহাড়ের উপরে উঠলাম একজন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে। পুরো বরফ আর বরফ, একটু করে যায় আর দাঁড়িয়ে যায়, এত কষ্ট হয়। প্রথম হলো পাহাড় উঠতে কষ্ট, দ্বিতীয় নম্বর হলো বরফ, আর ৩ নম্বর এমনি মুখ খুলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত কঠিন ঠান্ডা। -4 ডিগ্রি, -4 ডিগ্রি ওই পাহাড়ের উপরে উঠে আসরের নামাজ পড়ে জিয়ারত করে নিচে নামা বলে। আজকে যদি সিঁড়ি হবার পরে এই হয়, ১৫০০ বছর আগে ওই পাহাড়ে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না। সেদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাহলে কত কষ্ট করে উঠেছে। আল্লাহ এত খুশি হয়েছেন, মাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পাহাড়ের উপরে কোরআন শরীফ প্রথম নাজিল করলেন। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন আমার নবীর জন্য। তারপরও মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুশ শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা হাশরে বললেন, লা ইয়াস্তাফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে এসে বসেছে, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু উঠে চলে গেলে হয় না। দিন কিন্তু অত সহজে প্রচার হয় না, ইসলাম অত সহজে কিন্তু আমাদের কাছে আসে না। দিন প্রচার করতে গিয়ে আমার হুজুরকে কম দুঃখ কাফেররা দেয়, কম আর হুজুরকে কাফেররা মারে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ৩য় হিজরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই উহুদের যুদ্ধে হুজুরের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকে হুজুরের লোহার টুকরো গিতে গেছিল, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরকে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি ঝরছে আর বলছেন, আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন, এত মার হুজুরকে মেরেছিল, হুজুরের নূরের জুব্বাটা রক্তে ভিজে গায়ের সাথে হুজুরের লেগে গিয়েছিল। আহা, কম কষ্ট হুজুরকে দেয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ও যুবকেরা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাটা নাযিল করে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আল্লাহ পাক যখন নাযিল করে দেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতে দিয়ে পাথর উঠিয়ে নিল আল্লাহ নবীকে মারবে বলে আল্লাহ নবীকে আঘাত করবে বলে এত বড় সাহস আমার স্বামীর ওপর লানা দিয়ে দিল আমার স্বামী ধ্বংস হোক আমার স্বামীর হস্তদ্বয় ধ্বংস হয়ে যাক ও যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ইবাদত করেন দূর থেকে নবীকে দেখতে পেয়ে গেল কাছে কাছে চলে গিয়েছে আল্লাহ নবীকে দেখতে পেল না আল্লাহ নবীকে নজরে পেল না উম্মে জামিল জিজ্ঞাসা করে ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ কোথায় গেল হযরত মুহাম্মদ কোথায় লুকিয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দেন আল্লাহ নবী এইখানে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সব দেখতে পাচ্ছেন নবী দেখতে পাচ্ছেন না আল্লাহ পাক এই সূরা যখন নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব কোনো কাজে আসে না যা সে উপার্জিত করেছে মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না এই সূরা যখন আল্লাহ দিলে এই উম্মে জামিল ছিল হুজুরকে পাথর মারবে বলে কাছে কাছে গিয়েছে হুজুর দেখতে পাচ্ছে না মানে ওর চোখে আল্লাহ আমার নবীর জন্য আড়াল করে দিয়েছেন পর্দা করেছেন বলো সুবহানাল্লাহ ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছে হাম্মালাতুল হাতাব শুকনা লাকড়ি বহনকারী জীবনও আমার নবীকে মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার আমার নবীকে ডেকেছেন মুজাম্মাম বলেছেন মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট বলুন না নাউযুবিল্লাহ জীবনও নবীকে মুহাম্মদ বলে সারাটা জীবন আল্লাহর নবীকে ডাকতো মুজাম্মাম বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ নারাজ হয়ে গেলে এই সুন্দরীর মা উম্মে জামিল এই মাথায় শুকনো কাঠ লাকড়ি লোকের বাড়ি বাড়ি বিক্রি করত লাকড়ি কিনবে গা লাকড়ি নেবে গা আল্লাহ নারাজ হয়ে গেলেন আল্লাহ নারাজ হয়ে এই সূরাটা আল্লাহ ওদের উপর লানাত দিয়ে আল্লাহ নাজিল করে দিলেন কেন আল্লাহ পাকের নবীকে কষ্ট দিয়েছে বলে আল্লাহ আমার নবীর ইজ্জত বাড়িয়েছে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী সেই হুজুরে ভালোবাসা তৈরি করেন দিনের জন্য হুজুরের কত কষ্ট সাহাবাদের কত কষ্ট রক্তের স্রোত বয়ে গেছে উজবেকিস্তানে গিয়ে একটা মাজার দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচার ছেলের মাজার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে ওখানে শুয়ে আছে পরিচিত কুসুম বিন আব্বাস কিন্তু কিতাবে এসেছে হযরতে কাসেম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের নিজের চাচাতো ভাই ওই জায়গাটার নাম হলো শাহে জিন্দা শাহে জিন্দা মানে উনি যে জিন্দা শহীদ হয়ে গেছেন আল্লাহর দ্বীনের জন্য হযরত কাসেম বিন আব্বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি রওজা শরীফের মধ্যে হুজুরকে মদফুন যখন করা হচ্ছে হুজুরের চেহারা মোবারকটা দেখে সবার শেষে যিনি উঠেছিলেন উনি ছিলেন হযরত কাসেম বিন আব্বাস আমার হুজুরের খুব ভালোবাসা সাহাবী ছিলেন উনি ওই উজবেকিস্তানের সামারকান্দে শুয়ে আছেন সামারকান্দ আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন আল্লাহর দ্বীনের প্রচার করতে গিয়ে হুজুর শহীদ হয়ে গেছেন ওইখানে মদফুন হয়ে আছে হুজুরের নিজের চাচার ছেলে বলুন না সুবহানাল্লাহ হুজুরের ভালোবাসা সাহাবী ছিলেন উনি হুজুরের প্রায় সফর সঙ্গী হতেন উনি আল্লাহর নবীর সাথে উনি সময় কাটাতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার শরীফ পাচ্ছেন হুজুরের কাছেই উনি ছিলেন হযরত কাসেম বিন আব্বাস সাহাবারা দ্বীনের প্রচারের জন্য এক এক জায়গায় সাহাবারা ছড়িয়ে গেছিলেন আমাদের ভারতবর্ষে চেন্নাই বলে একটা জায়গা আছে এই চেন্নাইয়ের সমুদ্রের পাশে একটা জায়গা আছে কোয়ালাম বলে ওইখানে হুজুর একজন সাহাবী আছেন হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার আগে উনি মক্কা শরীফে মদিনা শরীফ থেকে গিয়ে হুজুরের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে একটা আংটি দিয়েছিলেন। ওনার জীবনী পড়লে পাবেন তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা 7 বছর জেনেদের দেশে গিয়ে উনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবারা দ্বীনের খিদমতে এক এক জায়গায় চলে গিয়েছেন। আল্লাহ নবী সাহাবাদের এই দ্বীনের জন্য কম কষ্ট হয়, রক্ত স্রোত বয়ে গিয়েছে সাহাবাদের দ্বীনের জন্য। সেই সাহাবাদের দিকে লক্ষ্য করে দ্বীনের জন্য সবার আগে মহিলাদের মধ্যে জীবন দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মেয়েদের মধ্যে সবার আগে জীবন দিয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলের নাম হলো হযরতে আম্মার আর স্বামীর নামটা হলো ইয়াসির। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হুমা জান্নাতের জন্য স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করে বলে, এ ইয়াসির খানদান, তোমাদের সাজা আর বদলা আল্লাহ তোমাদের জন্য আখিরাতে আল্লাহ জমা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? হযরতে আম্মারকে কাফেলা নিয়ে চলে গেল। ও যুবকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে শুয়ে দিয়ে ওনার উপর অত্যাচার শুরু হয়ে গেল, ওনার উপর জুলুম শুরু হয়ে গেল। এই হযরত আম্মার, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর রাজি হলেন না, হুজুর রাজি হলেন না। ও যুবকেরা, লোহা গরম করে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর চাপা দিয়ে দিল, শরীরের উপরে রেখে দিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিল, আবার বেহুশ হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা কাফের বেদিনেরা দুজনকে একসাথে বেঁধে দুজনকে একসাথে মেরেছিল। গরম মরুভূমিতে শুয়ে বুকের উপর লোহা গরম করে দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট দিবার পরও বলছে, রে বেদিন আর বেঈমানের দলেরা, আমি শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের নূর আমার মুজবে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? এটার নাম হলো মানা, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো মানা, এটার নাম হলো ঈমান। আমাদের এটা মানা বলে না। শুক্রবারে মসজিদ গেলে মসজিদ ভরে যাচ্ছে, কি ঠিক না ভুল বলতে বলে? জমাত একটু লেটে গেলে মসজিদে জায়গা হচ্ছে না, এত মসজিদে মুসল্লির চাপ হয়েছে। সন্ধ্যার পরে বাজারে গিয়ে লটারির টিকিট পাবেন না আপনি। এই কোন গাড়ি করে আসছিলাম, দেগঙ্গা বাজারে দেখলাম আমার এই বাম দিকে মুখে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে লটারির টিকিট কাটছে। আমি নবীর মেম্বারে বসে আমি মিথ্যা বলিনি, আমি মিথ্যা বলে আল্লাহ লানাত জান আমার উপর। আমি যদি মিথ্যা বলি আল্লাহ লানাত আমার উপর। আমি দোয়া চাইছি আমার জন্য। এই বড় দাঁড়িয়ে লটারি কাটছে। আপনি বলেন হুজুর, তার দাড়ি না থাকলে কাটা যাবে মনে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি মন আমাদের তৈরি হয়ে গেছে। এই জন্য তো গজব আমাদের উপরে, এই জন্যই তো আমাদের উপরে এত গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। দেখেন সমাজটাই কি তৈরি করেছে আমরা। লটারি আমাদের সমাজ এখন আম হয়ে গেছে, কিছুই মনে হয় না। এগুলো আমাদের কাছে গুনাহ মনে হয় না। লটারি ওটা আবার গুনাহ হলো নাকি? মদ ওটা তো গুনাহ না, পানির বোতল খেতে রে ভাই। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফে এসেছে, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মদখোর জান্নাতে প্রবেশ করা দূরের কথা, খুশবু পাবে না। আমি বলিনি, রাসূলুল্লাহ বলেছেন। নবীর কথা মিথ্যা বলে মনে হয় আপনাদের? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো হয়ে যান।
খেয়ে ফেলেছে, আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ ভুল করেছে মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ জাহান্নামে চলে যাবে। মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? আল্লাহ পাক বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত আর দয়া থেকে নিরাশ হয়ে যাস না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের সুদ এটা কিছু মনেই হচ্ছে না। গ্রামে গ্রামে লোক সুদে টাকা খাটাচ্ছে এখন। লজ্জা দুঃখ কষ্ট কাকে বলবেন আপনি? জুমায় মসজিদে গেলে মন খুশি হয়ে যাচ্ছে, এত মুসল্লি গ্রামে। ঈদগাহ ঈদুল ফিতর আর ঈদুল আযহা ঈদের নামাজে জায়গা আটছে না আপনার ঈদগাহ, বাইরে রাস্তায় দাঁড়িয়ে নামাজ হচ্ছে। এই দুঃখ আর কষ্ট কাকে বলবে? সমাজ, মদ, লটারি, সুদ, এই তিনটে জিনিসে সমাজ ঢেকে ফেলেছে একদম। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো, আল্লাহ যুবকদের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করেন। ইসলাম অত সহজ নয়, রক্তের স্রোত বয়ে গেছে, তারপর আল্লাহ দ্বীনের ঝান্ডা আমাদের মেলিয়েছে। ইসলাম এই ঝান্ডা পেতে গিয়ে সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। হুজুর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছিল। হযরত খাব্বাব কোমরে গোশত না, গর্ত হয়ে আছে। উনি ছিলেন একটা ইহুদি মহিলার খাদেম। মুসলমান হলে গরম উত্তপ্ত মরুভূমিতে চিত করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে রাখতো। কিতাব এসেছে ওই কোমরের গোশতগুলি গরম লোহা গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেনি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলকে কারা মেরেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গোশত নাই, গর্ত গর্ত হয়ে গিয়েছে, কেন তোমার কোমরে গোশত নাই? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে সরিয়ে দেন, ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব, আমি যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে কোমরে আমার দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোমরের গোশত পানি হয়ে চলে গেল, অন্তর থেকে ইমানের নূর মোছে না। আমাদের এত কষ্ট কেউ দেয় না, এত দুঃখ কেউ দেয়, তারপরও আমাদের সমাজে নোংরামি আমরা ছাড়ি না। সাহাবাদের নোংরামি করাবার জন্য জুলুম করেছে, আমরা বিনা জুলুমেই নোংরামি করছি। শরাব পান কর, সাহাবারা বলছেন না, আল্লাহ পাক ইসলামে ওটা নিষেধ করে দিয়েছে। সাহাবাদের উপর জুলুম হয়েছে, সাহাবাদের উপরে অত্যাচার হয়েছে। হারাম খা, সাহাবারা খাইনে, জুলুম হয়েছে আমাদের উপর। বিনা জুলুমে আমাদের সমাজে গুলো চলছে। মানুষ সুদ আর হারামটাকে খুশি মনে এখন গ্রহণ করছে। বলুন না নাউজুবিল্লাহ, যদি হলো আস্তাগফিরুল্লাহ। ওর 3 তালা হয়ে গেল, আমাকে যে কোনো উপায় করতে হবে, হালাল পথে না হলো হারাম পথেও করতে হবে। ও গাড়ি কিনলো, আমার হালাল পথে না হলো হারামের ব্যবসা করো, গাড়ি আমাকে কিনতে হবে। এই কদিন আগে পেপারে দিয়েছিল, মুর্শিদাবাদের না কোন জায়গার একজন 2012 সাল না 8 সাল থেকে লটারি কেটেছে 21 লক্ষ কত হাজার টাকায়। আপনাকে দেখেছে কি বলতে পারবো, সোশ্যাল সাইটে ভিডিওটা ঘুরছিল। 21 লক্ষ কত হাজার এত টাকা লটারি কেটেছে 2008 সাল থেকে এখন 25 পর্যন্ত। ভেবে দেখেন তো, এই 21 লক্ষ টাকা কত টাকা। আপনি 21 কুদাল খুঁড়ে দেখেন, 1 টাকার কয়েন পাবেন না। আর 21 লক্ষ টাকা মানুষ লটারিতে দিয়ে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সেই রাত 3টের সময় উঠে ওই সবজির ভ্যানটা ঠেলে ঠেলে বেড়া চাপা গেছেন সবজি বাজারে বিক্রি করলে, বিভিন্ন বাজারে বিক্রি করে আল্লাহ দুটো পয়সা মিলিয়েছে। হালাল না হারাম বলেন তো? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই কুয়াশায় রাস্তা দেখতে পায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এত কষ্ট করে গিয়ে দেগঙ্গা বাজারে গিয়ে দুটো পয়সা ইনকাম করে আল্লাহ মিলিয়েছে হালাল পয়সা। ওই টাকাটা পকেটে করে নিয়ে সন্ধ্যার পরে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখ আর কষ্টটা কাকে বলবেন আপনি? কথা ঠিক না ভুল বলছি? রাগ করছেন আপনারা? ভালো হয়ে যায় ছেলেরা, আল্লাহর রাস্তায় ফিরে আসে। আমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারি, আল্লাহ পাক গায়েব থেকে আমাদের উপর সাহায্য দিয়ে দেবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা দিনের রাস্তায় মজবুত নয় বলে আমরা মার খাচ্ছি। আমরা আল্লাহ রসুলের রাস্তা ছেড়ে দিয়েছি। বদরে 313 জন সাহাবা আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। জোরে বলো, 313 জন ময়দান ফাঁকা করে ফেলেছে। কেন? তারা আল্লাহ রসুলের রাস্তায় জীবন কাটিয়েছে। আমাদের চলার রাস্তাটা ভিন্ন হয়ে যায়। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরতে বেলাল? যার আব্বার নাম ছিল রাবাহ আর মায়ের নামটা ছিল হামামা। বাপের নামটা ছিল রাবাহ আর মায়ের নামটা ছিল হামামা। বর্ণনা এসেছে ওনার মায়ের বাড়ি ছিল ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া। আর একটা বর্ণনা, ওনার মা ছিলেন আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আব্রাহা আল্লাহ পাকের কাবা শরীফটা ভাঙতে এসেছিল। বলুন না নাউযুবিল্লাহ। 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে আব্রাহা। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, সূরা ফিল, হাদিস সূরা, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক এই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, তয়রন আবাবিল। তয়রন মানে পাখি, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে দল দল। ওই পাখিটার নাম আবাবিল না, আবাবিল মানে হলো দল দল, ঝাঁকে ঝাঁকে। তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু আবাবিল মানে হলো দল দল, ঝাঁকে ঝাঁকে। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে আসলো 13টা হাতি আর 60,000 সৈন্য। 60,000 সৈন্য আর হাতি নিয়ে এসে কাবা শরীফ ভাঙবে। কে? আব্রাহা বাদশা, যে 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। এই সানাত একটা গির্জা তৈরি করেছিল, করে বলল আর কাবা শরীফ ইবাদত হবে না, এই গির্জা ইবাদত হবে। এতে তৎকালীন আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেছে। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছিল। 570 খ্রিস্টাব্দে কাবা শরীফ ভাঙতে গেছে 13টা হাতি আর 60,000 সৈন্য। আল্লাহ পাক ওই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। এক একটা পাখি 3টে করে পাথর বহন করেছিল। একটা পাথর ছিল মুখে আর দুটো পাথর ছিল দুটো ডানার নিচে। আর একটা বর্ণনা, একটা পাথর মুখে আর দুটো পাথর ছিল দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক বুটের মতন, ঘুগনি রান্না হয় বুট। দুটো বর্ণনা, একটা বর্ণনা এসেছে পাথর আর একটা বর্ণনা হয়েছে পুরা মাটি। ওই উপর থেকে এসে ছেড়েছে আব্রাহা বাহিনীর উপরে 60,000 সৈন্য। কিতাব এসেছে যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় ভেঙে নিচেই নামে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আব্রাহা এই গোটা বাহিনীকে আল্লাহ ওই জমিন আল্লাহ পাক মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? কাবা শরীফের বাইরে কাফেলা চলে গেল। ও যুবকেরা, মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল কাবা শরীফ ভাঙবে বলে। কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিবের কানে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব কাবাটাকে ভেঙে দেবো, কারোর কোনো
ক্ষতি করব না, কারোর কোনো ক্ষতি করব না, কাবাটাকে ভেঙে চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরাহা বাদশা, আপনার সৈন্যরা, আমি আবরাহা, আমি আব্দুল মুত্তালিব, আমার 200টা উট চুরি করে নিয়েছে, আমার 200টা উট ফিরিয়ে দেন, আমার 200টা উট আমাকে দিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিয়া হলো। আবরাহা বাদশা জানিয়ে দিন, আপনি হলেন কাবা শরীফের প্রধান মতোয়াল্লি, কাবাটা ভেঙে দেবো ওটা চিন্তা হলো না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরাহা বাদশা, আমি কাবার মালিক নাম, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওটার মালিক আমি না, আল্লাহ এই 200 উটের মালিক আমাকে করেছে, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাবা শরীফ হেফাজত করেছেন, কিছুই না, ছোট ছোট পাখি পাটি হেফাজত করেছে। বলুন না সুবহানাল্লাহ। এই আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে হামামা বিলাল হুজুরের আব্বার সাথে বিয়ে হলো। আল্লাহ পাক পাঠালেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। জানাক আল্লাহ পাক আমার নবী পাকের মুয়াজ্জিন হিসাবে কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন আমাদের নবী পাকের মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকটা মুয়াজ্জিন ছিলেন, কি নাম বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের মুয়াজ্জিন একটা না, হুজুরের মুয়াজ্জিন হলো দুটো। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনিও হলেন আমাদের নবী পাকের মুয়াজ্জিন। 86টার রিওয়ায়াতে এসেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন রমাদানের আযান দেবে রাত্রিরে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন। বলুন না সুবহানাল্লাহ। জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না, জন্ম থেকে অন্ধ কানা, কিন্তু 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। যদি বললেন সুবহানাল্লাহ। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্যই নাজিল করেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ থেকে যখনই কোথায় যেতেন সফরে, সব সময় হুজুর ওনাকে হুজুরের প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। অন্ধ সাহাবী আল্লাহর নবীর প্রতিনিধি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। ও জমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত শুরু করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের করে দিনে দাওয়াত দিতে লেগেলেন। ও জমাকে আল্লাহ নবীর কাছ থেকে টুকটুক করে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও হাবিবে প্যারা, আপনি যাদের দিনে দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান তিনি হয়তো দিনটাকে কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ পেলে আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আবার সুযোগ পেলে চলে গেলেন, হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, উনি শুনে শুনে মুখস্থ করতেন। আল্লাহ নবীর নূরে জাবান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী 30 পারা কোরআন শরীফের হাফেজ।
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মুয়াজ্জিন, আমাদের নবী পাকে মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত শরীফ বিশাল শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খিলাফত, ওনার ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খিলাফত। ওমর ফারুকের জামানায় ওনার কাছে গিয়ে বললে, হুজুর জীবনের সব শখ আল্লাহ মিলিয়েছেন, একটা আশা আমার রয়ে গেল। কি আশা? ওই আশাটা হলো আমার যদি আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে পারতাম। বলুন না সুবহানাল্লাহ। চোখে দেখতে পান না বলে যুদ্ধ করবে, সুবহানাল্লাহ বললেন না। অন্ধ সাহাবী চোখে দেখতে পায় না বলে যুদ্ধ করব। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক বললেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না। বলে হুজুর অন্ধ হলো যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। আর ওকে জোরে বলা গেল না, হুজুর ঝান্ডা আমাকে দেবে। কাফেররা কে সামনে থেকে এলো আর গেল আমি দেখতেও পাবো না, ভয়ও লাগবে না, আর যুদ্ধের ঝান্ডাও না পাবো না। বলুন না সুবহানাল্লাহ। কে এলো আর গেল ওটা আমি দেখতে যখন পাবো না, আমাকে ভয়ও লাগবে না। কাফেররা কে আসলো আর গেল ওটা ওরাই জানে, আমি তো দেখতে পাবো না, আর আমি ঝান্ডাটা না পাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যুদ্ধের ঝান্ডা দেয়া হলো ওমর ফারুকের জামানায়। সাহাবারা দ্বীনের জন্য যে আগ্রহ আর খিদমত, আল্লাহু আকবার। হুজুরের একজন ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্যারালাইসিস হয়ে গেছেন। তারপরও বলতে হুজুর হুকুম যদি দেন আপনার সাথে যুদ্ধ করতে যাব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ যুদ্ধ ছিল তাবুক, নবম হিজরিতে। এরপর আল্লাহ নবী আর কোনো যুদ্ধ জানলেন। নবম হিজরি হুজুরের জীবনের শেষ যুদ্ধ তাবুক। সবথেকে বেশি সাহাবা হুজুর তাবুকে নিয়ে গেছিলেন, 30,000 সাহাবা। এত সাহাবা হুজুর কোন যুদ্ধে নিয়ে যায়নি। যে যুদ্ধে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত মাল হুজুরের কদমে দিয়েছিলেন, 950 উট খালি উনি একাই দিয়েছিলেন, 950 উট। বলুন না সুবহানাল্লাহ। আর যুদ্ধে 50 থেকে 100টা ঘোড়া দিয়েছিলেন, আর 1000 স্বর্ণ মুদ্রার আশরাফি দিয়েছিলেন। আর 30,000 সাহাবার মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সব দায়িত্ব নিয়ে নিয়েছিলেন উসমান ইবনে আফফান হুজুর একাই। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, দ্বীনের জন্য সাহাবাদের যে খেদমত। আমাদের সমাজে মসজিদের ওই দান বক্স আছে, আপনাদের মসজিদে দান বক্স এক্ষুনি খুলে আসে। কবে খুলে, লাস্ট কবে খোলা হয়েছে? এই শুক্রবার খুলে তাহলে হবে না, পরে শনিবারে কি শুক্রবারে দিবার পরে খুলবেন। 2-4টে দেখবেন ছিনা ছিনা নোট পড়ে আছে। এই শুক্রবারে 12 হয়েছিল ছিনা নোট। কি বলে ওই যুব ভাইটা বলতে হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজ যদি আমরা মসজিদে ছেঁড়া নোট দিই, বলেন আল্লাহর আদালতে মুখ দেখাবো কি করে? কথা ঠিক না ভুল? আমি আপনাদের অপমান করার জন্য বলি। ভাবেন তো আমাদের মেন্টালিটি, চিন্তাটা কত নোংরা হয়েছে। ওই ছেঁড়া নোট বেড়াচাবা বাজারে, শিমুলিয়া বাজারে চাওয়ালা নেবে না, সবজিওয়ালা নেবে না, ফলওয়ালা নেবে না, মিষ্টিওয়ালা নেবে না। এখান থেকে টোটো চেপে বেড়াচাবা যাবেন, টোটোওয়ালাও নেবে না। ট্রেনের টিকিট কাটতে যাবেন, রেলওয়ে স্টেশনে গিয়ে কাটবে, ছেঁড়া নোট নেবে না। শেষে মুসাফির টাকা দেবেন, সেও নেবে না। ও তো ছেঁড়া পাড়া দিলে গরিবটাকে ভালো পাড়া দাও, আর 10 টাকা নেই রে, 7 টাকা খুচরো, বলে তুমি তাই দাও, ছেঁড়াটা দিও নি। 10 টাকা দাম বেশি না 7 টাকা দাম বেশি? 3 টাকা লস হয়েছে, তাও হোক ছেঁড়া নেবো না। ওটা গুড়িয়ে গুড়িয়ে ম্যানি ব্যাগে রেখেছে, শুক্রবারে মসজিদে দেবো। আহা অজব! কোনদিন ভেবে দেখেছে কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলো ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত তোমার নসিবে নাজাত নাই। ভালো নামাজ রোজা পেলে জোগাড় করে আনো, এই ইবাদতে তোমার নসিবে নাজাত নাই। মনে হয় কিয়ামতে আমরা ভালো ভালো ইবাদত জোগাড় করতে পারবো? পারলেন ছেঁড়া নোটটা মসজিদে দিতে। আজও যদি আমাদের সমাজে মসজিদগুলিতে ছেঁড়া নোট বার হয়, এই দুঃখ আর কষ্ট কাকে শোনাবেন আপনি বলেন? জেনেও দেয় না, ভূতেও দেয় না, আমরাই দিয়েছি। ঠিক না ভুল বলছি? মানসিকতা কি তৈরি হয়েছে দেখে।
মানি ব্যাগে তুলে রাখছে নতুন চকচকে নোট, একটা স্টাম্প পরে ভাঁজও হয়, 20 টাকার নোট পেলো, ওটা গুছিয়ে রেখে দিয়ে বাড়িতে গিয়ে বলে রেখে দে নতুন নোট, এটা ছেলেটাকে বলে তুই রেখে দে, এটা ঠিক না ভুল বলছি? ছেলেটাকে নতুন নোট দিলেন, আর মসজিদে দিবার সময় ছেঁড়া নোটটা দিলেন, না দিলেন মসজিদে দান না করলে তো, দান যদি না করেন গুনাহ হবে, যাকাত না দিলে গুনাহ হবে, এমনি দান না করলে গুনাহ হবে, তবে মসজিদের দান আখিরাতের নাজাতের জারিয়া ওটা, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? তা বলে ছেঁড়া নোটটা দিয়ে দিলেন। আজও আমাদের মসজিদে ছেঁড়া নোট বার হয়, দুঃখ কষ্ট বেদনা কাকে বলবেন এগুলো? এর জন্য তো আমাদের উপর এত গজব হচ্ছে। আল্লাহর রাসূলের রাস্তা ছেড়ে দিয়েছে, আর উসমান ইবনে আফফান উনি একা খালি দিয়েছেন তাবুকের যুদ্ধের জন্য 950 উট, উনি একাই দিয়ে দিয়েছেন, জোরে বলুন। হুজুর খবর পেলে মক্কা শরীফে খরা, হুকুম করলে উট নিয়ে এসো, উট আনলো, মাল তুললেন, ছেড়ে দে বলে আবার নিয়ে আসো, আবার মাল তুলে বলে আবার উট আনো। প্রথমের উটটা মক্কা শরীফে মদিনা শরীফ থেকে পৌঁছে গিয়েছে, তারপরও মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করে তখন উনি পাঠাচ্ছেন, জোরে বলে। এত দান করতেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবারা দান করে, সাহাবারা কাতারে কাতারে নাম লেখা, আল্লাহ নবী দরবারে খবর পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সংবাদ খারাপ পৌঁছে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর প্রিয়াতি মাফ করুন, আমি আপনার মুহাম্মদের সাহাবী, আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনটা কাঁদে, আপনার সাথে জিহাদের ময়দানে যাব, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করা করব। কতদিনের চাওয়া, কতদিনের আশা, কতদিনের মনের শখ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর প্রিয়াতি মাফ করুন, তবে আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে, হাঁটতে পারি না, চলতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিভাবে যুদ্ধের ময়দানে যাব, কিভাবে আপনার সাথে যাব? তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দিনে চললাম আপনার পিছনে পিছনে, জমিনে ঘিসিয়ে ঘিসে, হামাগুড়ি দিয়ে হাত দিয়ে জমিন টেনে টেনে আল্লাহ দিনে চললো, আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর প্যারালাইসিস তো কি হয়েছে, যদি আপনি হুকুম পাঠিয়ে দেন আমি এই অবস্থায় আপনার পিছনে ঘিসলে ঘিসলে যত রাজি হয়ে আছি, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান, এটা হলো সাহাবাদের মানা। হুজুরের সাহাবী ছিলেন, প্রায় বলে বলে ঘুরতেন আমি মুনাফিক হয়ে গেছে, মুনাফিক নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজেকে মুনাফিক বলতেন মাঝে মাঝে, কেন না বাড়িতে গেলে হুজুরের দরবারের প্রতি টান একটু আমার কমে যায়। কেন এই দু জায়গায় দু রকম হবে কেন? হুজুরের দরবারে ঘরে যেতে মন চায় না, আর ঘরে গেলে এই দরবারের টানটা কমে যায় কেন? সেই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহর রাত্রিরে, বাসর রাত্রিরে বিবির সাথে সম্পর্ক করেছে। ইসলামে দ্বিতীয় যুদ্ধ, দ্বিতীয় হিজরি উহুদের যুদ্ধে ডাক পড়ে গেল। উহুদের যুদ্ধে ডাক পড়ে গেল, উনি বিবিকে রেখে আল্লাহ দ্বীনের জন্য বার হয়ে গেলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? ফরজ গোসলটাও আদায় করতে পারেন। হুজুরের ডাক পেয়েছে, উনি দেওয়ানা বেহুশ হয়ে গেছে। হুজুর আমাকে ডেকেছে, উনি বেহুশ হয়ে ছুটছেন, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি খবর পেয়েছেন, ছুটছেন হুজুরের দরবারে, খবর পাঠালেন হুজুর আমার স্বামীর লাশটা একটু খোঁজার ব্যবস্থা করেন। খবর পেলাম স্বামীর লাশ পাওয়া যায় না, খোঁজো সাহাবারা। বিবি কাঞ্চা বাজে, হুজুর আপনার সাহাবীর উপর গোসলটা ফরজ ছিল, সাহাবীর গোসল ফরজ। গতকাল রাতে আমাদের বাসর রাত হয়েছে হুজুর, আমার স্বামী আমাকে রেখেই চলে এসেছে, সম্পর্ক করে ফরজ গোসলটা আদায় করতে পারে না। হুজুর বলে খোঁজো। সাহাবারা খুঁজছেন, পাচ্ছে না। হুজুর কিছুক্ষণ পরে পরে ওই পাথরটার, ওই পাহাড়ের ওই পাথরের পাশে খোঁজো।
হানজালা হুজুরের লাশ পাওয়া গেল, তখনও শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আমার হানজালা, আল্লাহর হুকুমে ফেরেশতারা আমার হানজালাকে নিয়ে গিয়ে আল্লাহর হুকুমে হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। ফজরের নামাজ দূরের কথা, জোহরের নামাজ পড়ার সময় হয় না আমাদের। কি ঠিক বলছে না ভুল বলছি বলে? ফজর ওটা অনেক লম্বা ব্যাপার, জোহরের নামাজের সময় হচ্ছে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর তো অনেক কঠিন ব্যাপার। কত মৌলানা সাহেব, আমার বলা উচিত, আল্লাহ মাফ করেন, কত বক্তা ফজরের নামাজ পড়ে না, আলেম বলার উচিত নয়, আলেমদের সম্মান করা যাবে না। কত বক্তা ফজরের নামাজ পড়ে না, সাধারণ লোক তো অনেক পরের কথা। ফজর তো অনেক দূরের, জোহরের নামাজ হয় না কেন? এই ঠান্ডায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই উজবেকিস্তানে ওই পাহাড়ের উপর উঠলাম, প্রায় আধ ঘন্টা খালি হেঁটেছি বরফের উপর থেকে। দু তিনবার তো স্লিপকে পড়ে যায়। যে বুট আমি নিয়ে গেছিলাম, বরফে হাঁটার বুট নয় ওটা, ওপরটা কাপড়ের, ওই বরফ পরে বরফ ভিজে পা সাথে হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে 3.5 লাখ টাকা দিয়ে বুট কিনলাম একটা, এখানকার নয়, ওই দেশের টাকা। ওইকেই যাবেন তো আপনার, এ দেশে 3.5 লাখ নয়, ও দেশে 3.5 লাখ টাকা দিয়ে। ইন্দোনেশিয়ায় গেলাম, 500 পানির বোতল নিলাম, বলে 22,000 টাকা দাম। আমাদের নয়, ওদের টাকায়। আমাদের 1000 দিলে ওদের 2 লাখ টাকা দেয়। হ্যাঁ, এত টাকা নিয়ে ঘুরতে হতো, পকেটে টাকা নয়, কাঁধে ব্যাগ নিয়ে ঘুরতাম, টাকার ব্যাগ। পকেটে টাকা নিলে ভয়ে খাবারের দোকানে ঢুকতে ভয় লাগতো, যদি শেষ হয়ে যায় ওই জন্য কাঁধে বড় ব্যাগে টাকা নিয়ে ঘুরতে হতো। যত বিল হবে হোক না, ব্যাগ ভর্তি টাকা আছে আমার। এই উজবেকিস্তান, ওনাদের টাকার দাম কম। আমি আর জুনায়েদ সিদ্দিকী ভাই, মধু ভাই গেছিলাম, তা ওই বরফে হাঁটতে পারছি না, পা পুরো শীতে অবাস হয়ে যাচ্ছে পা। ওই বুট কিনলাম পুরো কভারওয়ালা বুট, বরফ পড়লেও ভিজছে না, পুরো ঢাকা একদম। ওই বুট পরে পাহাড়ে উঠতে পারছি না, স্লিপকে পড়ে যায়। ওই ওপরটায় উঠেছি, ভাই বলছে পানি পিপাসা লেগেছে, এত দমের কষ্ট হয়। কিছুক্ষণ গিয়ে বসলাম, সেই ঝর্ণার পানি আসছে, ওই পানি ভাই একটু পান করলো। তখন উঠে দেখলাম গরম পানির কোনো ব্যাপার নয়, নিচু থেকে উজু করে গিয়েছিলাম বলে তো কঠিন অবস্থা হয় না। যদি ওই পানিতে উজু করতে হতো, কথা বলছেন না কেন? ওই বরফের পানিতে উজু, ওখানকার লোক ওই পানিতে উজু করে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান ভাবেন তো, -4 ডিগ্রি ওই পানিতে ওখানকার লোক উজু করছে। বলেন ঈমানের পাওয়ারটা তাহলে কতটা, বলুন আলহামদুলিল্লাহ। আমরা ফজর অনেক দূরে, জোহরের নামাজ পড়তে ভয় খেয়ে যাই। এই সোয়েটার জ্যাকেট এই ঠান্ডায় খুলবো, ঠিক বলছো না ভুল বলছি? আমি 3টে জ্যাকেট পরে ঘুরতাম, এটা বাধ্য হয়ে এটা কিনলাম। আমি দুটো নিয়ে গেছি, পা পর্যন্ত একটা, আর তার ভেতরে একটা তুলো দিয়া জ্যাকেট। কি হয় বলেন, তুলো দিয়া জ্যাকেট পরলে ঘেমে লেগে যাবো, ওই তুলো দিয়া আগে পরেছি, তারপরে পা পর্যন্ত পরেছি। ওপরটা তো কাপড়, ওই বরফ পড়ছে, ওই পরে ভিজে যাচ্ছে, তো ভিজে গিয়ে সাথে হয়, বাধ্য হয়ে এটা কিনলাম। এইটা উপরে পড়তাম, 3টে জ্যাকেট পরতাম, তারপরও কাঁপতাম। এই 3টে জ্যাকেট, তারপরও কাঁপছি। ওরা ওইখানে ওই পানিতে, ঠান্ডা পানিতে উজু করছে। বলুন সুবহানাল্লাহ, কি ঈমানের পাওয়ার আল্লাহ ওদের দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের বাড়ির ছেলেরা ফজর দূরে, জোহরের নামাজ পড়তে আসতে চায়। আর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাতে বিবিকে রেখে ছুটছে আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ বলে। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি বলছে, হুজুর আপনি যদি হুকুম দিয়ে দেন, প্যারালাইসিস তো কি হয়েছে, জমিনে ঘিসরে ঘিসরে আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে চলে যাব। চলে বলো, জানা যায় 70,000 ফেরেশতা এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী তাবুকে জমিনে দাঁড়িয়ে আছেন, ও জনকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল
বলেন তো দেখি আজকে দিনে সূর্যের আলোটা তো বেশি কেন? সূর্যের আলোটা তো বেশি কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে এত আলো হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েন, ও হযরত জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে মদিনা শরীফে নয়, আমি যে সিরিয়া তাবুকে, আমার সাহাবী মদিনা শরীফে এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুরকম রিওয়ায়াত বাইহাকি শরীফে এসেছে। একরকম আল্লাহ পাকের হুকুম, হুজুরের জন্য রাস্তা ছোট হয়ে গেছে, বলো সুবহানাল্লাহ। হুজুর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে ওনার জানাজা পড়িয়ে হুজুর আবার ফিরে এসেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত হুজুর সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফে ওনার জানাজা দেখতে পাচ্ছেন, মানে আল্লাহ পাক মধ্যখানের পর্দাটা হুজুরের জন্য সরিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওখানে দাঁড়িয়ে ওনার জানাজা পড়লে হুজুরের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবাদের ভালোবাসা তৈরি করে। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবী, উনি যুদ্ধে ঝান্ডালে দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুকের জামানা কিতাব এসেছে, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশ যখন পাওয়া গেল শহীদ হয়ে আছেন, তখনও পর্যন্ত ঝান্ডাটা বুকের সাথে উনি জড়িয়ে নিয়েই শুয়ে আছেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই পথে সেই রাস্তার আরোহী করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়ে যান, নোংরা থেকে ফিরে আসে। যুবকেরা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা এগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদের ভাইদের অন্তর থেকে আল্লাহ এগুলো মুছে দেন, বলেন না আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে আল্লাহ নোংরা থেকে ফিরিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন वो है शाम्स दुआ वो है बदर दुजा वो है शाम्स दुआ वो है बदर दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं
মুস্তাফা 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 रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुजनबिन रहमते आलमीन शफीउल मुजनबिन रहमते आलमीन वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন মনটা ভালো করেন শরীয়তের মধ্যে আসেন মরণ আমার আপনার হবেই হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে আল্লাহ পাক তিনিই জানেন কত সেকেন্ডের হায়াত আমাদের আছে কত দিন না কিসের দিন সেকেন্ড ভাবেন 5 সেকেন্ড যে ভাববো ওটা ভাবা যাবে না আল্লাহ পাক যদি ডাকে এই 1 সেকেন্ডের ব্যবধানে চলে যেতে হবে দিন ভাবছি মানে বছর 40 বছর 50 বছর 60 বছর বছর ভাববেন না সেকেন্ড ভাবেন মৃত্যু আমাদের এত কাছে মরণ আমাদের এত কাছে সমাজের 16 আনার কবরস্থান গুলো দেখে সব কাতারে কাতারে শুয়ে আছে একদিন আমরাও কিন্তু তাদের বুকের কাছে গিয়েই শোব যাবো কোথাও পালাবার তো কোনো রাস্তা নাই বাপ চলে গেল মা চলে গেল কারো দাদু গেল দাদি গেল নানা গেল নানি গেল শ্বশুর গেল শাশুড়ি গেল সব বংশে মাই মুরুবে চাচা গেল চাচি গেল মামা গেল মামি গেল ফুফা গেল সব কাতারে কাতারে কবরে শুয়ে আছে একদিন আমরাও গিয়ে ওই কাতারে শোব আপনি জানেন মসজিদের খাটটা পরের লাশটা যে শোবে ওটা আপনার লাশ হবে না মসজিদের যে খাটটা রাখা আছে ওটা অন্যর ভাববেন না আপনি ভাবেন এবার যে শোবে হয়তো আমিই শোব সবসময় এই রকম তৈরি হয়ে থাকে সারা বছর পড়াশোনা নাই আর পরীক্ষার আগে রাতে পড়তে বসেছে কিছু মাথায় ঢুকবে বলে মনে হয় আপনার একটু হ্যাঁ গো দেন আমাকে সারা বছর বই হাত দেয়নি আগের রাতে বই নিয়ে বসে খালি তুই ওর পড়া হবে ওর পড়া হবে বলে মনে হয় কিছু মাথায় আসবে বলে মনে হয় দিন থাকতে তৈরি হয়ে যায় তৈরি হয় এই যে খাটে যে লাশটা শোবে হয়তো ওই লাশটা আমারই লাশ হবে এই রকম তৈরি হয়ে থাকে আল্লাহ পাক আমাদের করে আখিরাতের মঞ্জিলগুলো আল্লাহ আমাদের জন্য আসান করে দেব আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা জীবন যারা তৈরি করেছেন তাদের দিকে দেখেন হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ ওনার মাজারটা হলো সামারকান্দ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমি গিয়েছিলাম সামারকান্দ ইমাম বুখারী হুজুরের মাজার खट्टानी का बोले जगह खट्टे फरसकाना मिन समरकंद खट्टानी का बोले ग्रामे हुजूरे मजार বিশাল এরিয়া বড় এরিয়া ভেঙে কাজ চলছে অনেক কবরস্থান পাশে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে হোটেল হচ্ছে ওইখানটা বিরাট বড় কমপ্লেক্স পুলিশ গেট ব্লক করে দিয়েছে কয়েক বছর ধরে 4 বছরের প্রজেক্ট কাজ চলছে এই মার্চে না কি মাসে শেষ হবে বললো আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি কি বললেন ইন্ডিয়া থেকে এসেছেন আর আলেম
আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। উনি কি বললেন? ইনারা হলেন ইন্ডিয়া থেকে এসেছেন, ইনারা আলেম। কারণ তার আগে আমাদের দু ভাইয়ের জলসা মাহফিল দেখেছে মানে আমরা যাওয়ার আগে দেখেছেন, আমাদের ফোনেই দেখেছে। ওনারা বললেন কি করেন আপনারা? আমরা দিনে খেদমত। এবং যখন বললাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, কদর ভালোবাসাটা আরো বেড়ে গেল। আর ওখানকার লোকেদের এত বিনয়ী দেখলাম, আলহামদুলিল্লাহ, এত সবর আর এত দোয়ার ভক্ত ওনারা। আমাদের সমাজে ইমাম সালাম ফিরে একবার দোয়া করে লম্বা হলে মুসল্লিরা বিরক্ত হয়ে যায়। ওখানে ইমাম সালাম ফিরিয়ে দোয়া করলেন, নামাজের পরে মানে 5 বার দোয়া হচ্ছে। এই দোয়া করে শেষ হলো, আর একজন সুফি মানুষ তিনি দোয়া করলেন, আর একজন আল্লাহওয়ালা মানুষ তিনি দোয়া, আর একজন আলেম তিনি দোয়া করলেন। মানে একবার নামাজে সালাম ফিরিয়ে 3 বার 4 বার 2 বার দোয়া হচ্ছে, কোনো বিরক্ত নাই। দোয়া হয়ে গেল, সুন্নাত হলো, নফল হলো, দাঁড়ালে আবার কেউ গিয়ে বললো একটু দোয়া করেন, আল্লাহ শেষ হলো, আবার গেল দোয়া করো, আবার আল্লাহ। মানে মসজিদ থেকে বার হওয়া পর্যন্ত 10 বার 15 বার দোয়া হয়ে যাচ্ছে কাজে। আমি দেখলাম এত ওনারা দোয়ার ভক্ত, আর দোয়া এত বিশ্বাস। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া মুখল ইবাদত, দোয়াটা হলো ইবাদতের মূল, বলুন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করতে চাই না, আমরা দোয়া চাইতে। আর একটা জিনিস, খাওয়া দাওয়া হয়ে গেলে দোয়া, খাওয়া দাওয়ার পরে দোয়া করবেন, আল্লাহ পাক তখনকার দোয়াটা কবুল করে নেন, বলুন না সুবহানাল্লাহ। কিসের লজ্জা? ছেলেকে নিয়ে, বিবিকে নিয়ে, ভাইকে নিয়ে খাচ্ছেন, খাওয়া মিটে গেল, দোয়া করেন। খাওয়ার পরে দোয়াটা আল্লাহ ভালোবেসে কবুল করেন। এই অভ্যাসগুলো তৈরি করেন। এগুলো হাদিস শরীফের হুকুম, এগুলো হুজুরের হুকুম। এগুলো কথা বুঝতে পারছেন না? আমরা আমার রাসূলের আদর্শই চলবো, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আদর্শ যদি চলতে পারে, দেখবেন জীবনটা আল্লাহ নূরানি জীবন করে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকে বাড়িতে দোয়া করবেন। খাওয়া মিটে গেল, দোয়া। খাওয়া মিটে গেল, আল্লাহুম্মা আমিন। এই খাবার সামনে এলে দোয়া করলে কবুল হয়। যখন পানি বর্ষণ হয় তখন দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক যখন পানি দেয় ওই সময় দোয়াটা আল্লাহ কবুল করে নেন, বলুন না সুবহানাল্লাহ। এগুলো নিয়ামত নিয়ে নিতে হয়। ইমাম বুখারী হুজুর ওখানে গেলাম, যখন দেখলাম সব লক করা, মিলিটারি পুলিশ সব আছে, তা উনি গিয়ে বললেন এসেছেন। যেই বললো ইন্ডিয়া থেকে আলেম এসেছে, এত সম্মান দিল, বললো ব্লক, তারপরে খুলে দিচ্ছে, খুলে দিল, হাঁটি হাঁটি নিয়ে গেল মেন দরওয়াজা, সেখানেও লক করে দিয়েছে। ওখানে আরেকটা জিনিস দেয়, ইশার পরে সব লক করে দেয়। মেন দরওয়াজা সেখানেও ব্লক, সেখানে গিয়ে পুলিশকে বললো, যে গার্ড ছিল, যে নারা এসেছেন, ওই গেটটা খুলে দিল। ভেতরে নিয়ে গিয়ে আমরা জিয়ারাত করলাম, ওনারা আমাদের সঙ্গে জিয়ারাত করলেন, করে আবার বাইরে এসে একটু গল্প করে, ইংরেজিতে কথা একটু অল্প অল্প বোঝে। আর ওই গুগল ট্রান্সলেট ছিল, উজবেক ভাষা তো আমরা বুঝি না, ওই গুগলে আমরা বাংলাকে ইংরেজিতে বলতাম, ওটা ট্রান্সলেট অটোমেটিক হতো উজবেক ভাষায়, ওরা পড়তো, ওরা ফের বলতো, আমরা ফের বাংলায় পড়ে নিতাম কি বলছে। এই করে একটু গল্প করে আবার চলে এলাম। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, উনি ছোটবেলায় অন্ধ হতেন, চোখে দেখতে পেতেন, মা কাঁদতেন আর দোয়া করে, আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দেন। আল্লাহ ও যদি ভালো হয়ে যায়, আল্লাহ ওকে আমি আপনার দ্বীনের রাস্তায় দিয়ে দেবো, বলুন না সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, ওনার মা কোন এক রাতে স্বপ্ন দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে বলছেন, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দিয়েছে। উনি ঘুম থেকে উঠে ছুটলেন, ছেলের কাছে গিয়ে দেখছেন ইমাম বুখারী হুজুরের চোখ দুটো আল্লাহ ভালো করে দেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ ইমাম বুখারী হুজুরকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বেশি কোন বর্ণনায় 6 লক্ষ, কোন বর্ণনায় 7 লক্ষ হাদিস শরীফ এক জায়গায় জড়ো করেছেন। 7 লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের হাফেজ, 1 লক্ষ সহিহ, 2 লক্ষ গায়ের সহিহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফ কিতাব লিখেছেন 16টা বছর ধরে, জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা লেখার আগে উনি গোসল করেছেন।
গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, একটা হাদিস শরীফ লিখেছেন, আবার লিখবেন আবার গোসল করেছেন, আবার 2 রাকাত নামাজ পড়েছে, আবার একটা হাদিস শরীফ লিখেছেন, আবার লিখবেন আবার গোসল করেছে, আবার 2 রাকাত নামাজ পড়ে আবার হাদিস শরীফ লিখেছেন, আবার লিখবেন আবার গোসল করেছে, আবার 2 রাকাত নামাজ পড়েছেন। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন প্রত্যেকটা লিখার আগে গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে হাদিস শরীফ লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের প্রতি ওনার আদব আর ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুল শরীফ সারাটা জীবন ওনার ওই জুব্বার মধ্যে জড়িয়ে নিজের গায়ের সঙ্গে উনি জড়িয়ে রেখেছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ, এত আলা দরজা। উনি যে রাত্রে ইন্তেকাল হলে ওনার খাদেম স্বপ্ন দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে আছেন। খাদেম বল, হুজুর কাউকে সাথে নেবেন? হুজুর বলে আমার খাস উম্মতকে সাথে নেব। ওই খাস উম্মতটা ছিলেন ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমকে জোরে বলা গেল না। জীবন এমন ভাবে কাটিয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ। হুজুর সফরে বার হলে জাহাজে করে যায়, কোন বর্ণনা নয় 1000 আশরাফি, কোন বর্ণনা নয় 6 লক্ষ আশরাফি স্বর্ণ মুদ্রা জাহাজে উঠে ওটা বার করে গচ্ছিত করে সুন্দর করে রেখেছেন। একজন ওই জাহাজের মধ্যে যুবকের মনে নোংরা চিন্তা, যদি ওটা হাতিয়ে নিতে পেরেছে, এই চিন্তায় চিল্লে উঠেছে আমার আশরাফি চুরি হয়ে গেল, আশরাফি হারিয়ে গেল, খোঁজো খোঁজো। গোটা বোর্ডের মধ্যে খোঁজা চলছে, কারোর কাছে পায়নি। ইমাম বুখারী হুজুরের কাছে দেখেছে, ওনার কাছেও পায় না। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না। আল্লাহর ওলি জাহাজ থেকে নেমে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে দিয়ে দাঁড়িয়ে গেল। যুবক ছেলে জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আপনার কাছে দেখেছি হুজুর, আপনার কাছে দেখেছি হুজুর, কোথায় আপনি লুকিয়ে নিয়েন, কোথায় আপনি লুকিয়ে রাখলেন, আপনার কাছে খুঁজলাম, টাকাটা পাওয়া গেল না। আল্লাহর ওলি জানিয়ে দেন, আল্লাহর ওলি শুনিয়ে দেন। ও বাবা চোখ, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল ওটাকে পানিতে ফেলে দিয়েছি বাবা, সমুদ্রে ফেলে দিয়েছি বাবা। হুজুর টাকাটা তো আপনার টাকা, আপনার কি কষ্ট হলো না? আপনার কি মনে লাগলো না? আপনার কি কষ্ট হলো না? আল্লাহর ওলি জানিয়ে দেন। ও বাবা ছেলে, আমি জানি টাকাটা আমার টাকা, আমি জানি, আমি জানি, আমি জানি। তবে আজকে দিনে যদি পেতে লোকে আমাকে চোর বলতো, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী দুনিয়া জমিন ঘুরে ঘুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফগুলোকে এক জায়গা জড়ো করেছি বাবা। ওগুলোকে আর মানবে না, ওগুলোকে আর নেবে না। আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফ অপমান হয়ে যাবে, টাকা আমার যাক বাবা, আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত নষ্ট না হয়ে যায়। ও বাবা ছেলে, তোমার কাছে আশরাফির দামটা বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আমার কাছে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত খানা বেশি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি টাকা দেখেছো, আমি নবীর হাদিস শরীফের ইজ্জত দেখেছি। যদি পেতে লোকেদের মধ্যে আমাকে কেউ কেউ চোর বলতো, চোরের ইলজাম আমার কাছে লেগে গেলে এই যে হাদিস শরীফগুলো আমি জোগাড় করেছি ওগুলো আর লোকে মানবে না। তাহলে আমার জন্য আমার হুজুরের হাদিস শরীফ অপমান। আহা, টাকা আমার যাক, নবীর হাদিসের ইজ্জত না নষ্ট হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এত ইজ্জত ওনাকে দিয়ে দিয়েছেন। কোরআন শরীফের পরে উম্মত যে কিতাবটাকে সর্ববেশি প্রাধান্য দিয়ে থাকে, ওই কিতাবটার নাম হলো সহিহ বুখারী শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ্জত দিয়েছেন, এই ভালোবাসা, এই মুহাব্বত, এই প্রেমের জন্য জীবন তারা তৈরি করেছে। রাস্তায় 5 টাকার কয়েন পড়লে ওটা আমাদের বাড়ির ছেলেরা ছাড়ে না। এই দুঃখ আপনি কাকে শোনাবেন? বাজারে চা খেতে গিয়ে মোবাইলটা চেয়ারের পাশে রেখে, কথা বলতে গিয়ে রেখে চা খেয়ে খালি উঠে 3 কদম গিয়ে ফোন, এই ফোনটা দেখলে সে ফোন কোথাকারের ফোন হযবিল্লাহ বলে আপনি ওই ফোনটা নিয়ে জীবন কেটে গেল আপনার। বাজারে যাবেন 15,000 টাকা আইফোন বিক্রি হচ্ছে, কথা বলছেন না কেন? 20,000-এ এইসব ফোনগুলো 20-25,000-এ বিক্রি হচ্ছে। ভাববেন না আইফোন মানে অনেক দাম, 20 লাখ কিচ্ছু নয়। 20-25,000 22,000 এই ফোনগুলো বাজারে পাবে না।
বেড়াচাপা বাজারে যান, সেকেন্ড হ্যান্ড দোকানে পেয়ে যাবেন। 20,000 ফোনটা নিয়ে লাভ কি হলো আপনার? 4,000 টাকা দেন, সুন্দর মাল্টিমিডিয়া ফোন পেয়ে যাবেন। স্যামসাং এর ফোনগুলো 6-7 হাজার টাকা সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে কলকাতায়, ঢেলে বিক্রি করছে। ঠিক বলছো না ভুল বলছো? ফ্যান্সি মার্কেটে যাবে, ওই সবজি আলু যেমন আপনার বেড়াচাপা বাজারে বিক্রি হয়, ফ্যান্সি মার্কেটে ওই ফোনগুলো 8,000, 7,000, 6,000 টাকায় ঢেলে বিক্রি করছে। যারা এলাকায় ফোনের দোকান আছে জিজ্ঞাসা করেন সত্য বলেছে না মিথ্যা বলেছে, ঢেলে বিক্রি করছে। মনে হয় 2 দিন পরে কেজি ধরে না বিক্রি হয় ফোন। একটা ফোন দিয়ে আপনি লাভ কি করলেন? তার পকেট থেকে ফোনটা বার করতে গিয়ে 100 টাকার নোটটা পড়ে গেল, টুক করে তুলে পকেটে, 100 টাকায় জীবন কেটে যাবে আপনার। চায়ের দোকানে গিয়ে মন খুলে 100 টাকায় খেতে পারবেন না, পারবে? চায়ের দোকানে গিয়ে মন খুলে 100 টাকায় খাওয়া যাবে না। এখন চাই তো বিক্রি হচ্ছে 20 টাকা 30 টাকা দাম এক কাপ চা। ভালো ভালো বিস্কুট খাবেন, হয়ে গেল 90 টাকা। মানে 100 টাকা নিয়ে দুজন গেলে ভয় আছে, ওই বুঝে খাবি, বেশি না হয়ে যায় আবার। ঠিক বলছি না ভুল বলছি? আগে খারের বোতল নয় যে 1 টাকা দিলে 2 কাপ চা দেবে আপনাকে। 1 কাপ চায়ের দাম এখন 20 টাকায় বিক্রি হচ্ছে। ওই রোডের ধারে, মেন রোডের ধারে বেড়াচাপা বসে আর ওই রোডের ধারে গিয়ে চা খেতে যান, সুন্দর ভাঁড়ে 1 কাপ চা 20 টাকা নেবে। লোকের 100 টাকা চুরি করে লাভ কি করলেন আপনি? বলেন চা খেয়ে শেষ করে দিলেন, লাভ তো হলো না। 100 টাকায় 1 লিটার পেট্রোল হবে না। আমাদের বাড়ির ছেলেটা শয়তানের ধোকায় পড়ে লোভ সামলাতে পারলো না, সামনের লোকের পকেট থেকে 100 টাকা পড়ে গেল, টুক করে নিয়ে চলে গেল। আপনি জানেন ওই গরিব মানুষটা ওনার বাড়ি থেকে অসুস্থ আছে, ঔষধ কেনার জন্য বাজারে যাচ্ছিল। আপনি জানেন ওই জায়গায় যদি আপনি হতেন, মা অসুস্থ, ঔষধ কেনার জন্য গেলে সর্দি, মাথা যন্ত্রণা, গা যন্ত্রণা, বমি হয়, পেট নাবে, বাজারে গিয়ে যখন দেখবে টাকাটা নাই, খালি হাতে ঔষধ নিয়ে আসবে না খালি হাতে আসবে? ওটা যদি আপনার সাথে হতো, কথা বলছেন না কেন? পিজিতে ভর্তি আছে আপনার ছেলেটা, গরিব আপনি, ওই জায়গায় আপনাকে নিয়ে যান, 500 টাকা নিয়ে বললো তাড়াতাড়ি এই ওষুধটা আনো, আমাদের পিজি থেকে ফ্রি দেওয়া হয় না, এটা বাজারে কেন আনতে গেলেন, পকেট থেকে টাকা পড়ে গেল, অন্যজন করালো। ওষুধ কিনতে পারবেন বলে মনে হয়, তা ছেলেটাকে ওই ওষুধটা দেওয়া হলো না। কেমন লাগবে বলেন তো আপনার? আল্লাহর রাসূল বলেছেন যেটা অন্যের জন্য খারাপ, যেটা নিজের জন্য খারাপ ভাববে অন্যের জন্য খারাপ ভাবা, যেটা নিজের জন্য ভালো ভাববে সেটা অন্যের জন্য ভালো ভাবে, এটা হলো মুমিনের পরিচয়। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ এই লোকের অর্থের উপর লোভ থেকে আল্লাহ মনটা ঘুরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবন এমনি তৈরি হয় না, জীবন তৈরি করে আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। ওনার দরবারে গেলাম, ওনার মাজারটা আবার বুখারা, সামারকান্দ থেকে আরো 250 কিলোমিটার 300 কিলোমিটার যেতে হবে বুখারা। ইমাম বুখারী হুজুরের মাজার কিন্তু বুখারায় নয়, মাজার হলো সামারকান্দ। আর বাহাউদ্দিন নকশবন্দ ওনার মাজারটা হলো বুখারা। ওখানে গিয়ে ঈশার নামাজটা পড়লাম। নকশবন্দ তরিকার ইমাম, উনি যেদিকেই দেখতেন অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত। আজরে বললেন না, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ যেদিকে চোখ তুলে দেখতেন ওদিকে আল্লাহ লেখা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে দরবারে গেলাম, ঈশার নামাজ পড়লাম, কয়েকজনকে সুফি মানুষ পেলাম, দরবেশ তাসাউফপন্থী লোক, দেখে মনে হলো না সুফি। মুসাফা করলাম, দেখা হলো, জিয়ারাত করলাম একসাথে ওনাদের সাথে, সব জিয়ারাত হলো। ইমাম বাহাউদ্দিন নকশবন্দ, নকশবন্দ তরিকার ইমাম, নকশবন্দিয়া তরিকার ইমাম। আল্লাহর ওলিদের মাজারগুলো না ঘুরলে বুঝতে পারবে আমাদের খেদমত আর জীবনগুলো কেমন। আল্লাহ পাক আমাদের করো নিয়ামত মিলালেন। আমার আপনার পি জামানার মুজদাদ হযরত আব্দুল্লাহ কিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমাদের দাদা সাহেব রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে আমাদের মুর্শিদ করেছেন, বলবেন না সুবহানাল্লাহ। এত আলা দরজা, এত আলা মাকাম আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিয়েছেন। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন ওই বুখারা থেকে, ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। ওনার মাজারটা খুঁজলাম, অল্প সময় ছিল তো ঠিক মন খুলে খোঁজা গেল না। চেষ্টা করেছেন দাদা হুজুরের খলিফা যদি মাজারটা পাওয়া যায়। হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ ওই বুখারা থেকে এসেছিলেন দাদা হুজুরের কাছে মুরিদ হতে। সুবহানাল্লাহ বল। ওনার পীরের নাম ছিল হযরত হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ। নকশবন্দ তরিকার আমল করতে, নকশবন্দ তরিকা। পীর ইন্তেকাল হলে চিন্তিত হলেন, এবার সবকটা কার কাছ থেকে পাল্টাবো।
ওমর ফারুক বুখারী। হুজুর আমার ঘুমিয়ে বললেন, ও তোমাকে স্বপ্নের মধ্যে দেখতে পেয়ে গেলেন, কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, ও ওমর ফারুক বুখারী, মুরিদ যদি হতে যাও, পীর যদি মানতে যাও, চলে যাও, চলে যাও বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটের টিকাটরি মসজিদে হযরতে মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির কাছে দিয়ে গিয়ে মুরিদ হয়ে যাও বাবা, ওনার কাছে বায়াত হয়ে যাও বাবা। আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জোরে আল্লাহর ওলি হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানের বুখারা থেকে ফুরফুরা শরীফে আমার আপনার দাদা আমির রাহমাতুল্লাহর সাথে দেখা করার জন্য কলকাতা নিউ মার্কেটে টিকাটরি মসজিদে চলে এসে হুজুরের কাছে মুরিদ হয়ে গেলেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উজবেকিস্তানের বুখারা থেকে দাদা হুজুরের কাছে মুরিদ হলে স্বপ্নে ওনাকে বলা হয়েছে, কে পাঞ্জাবে জমিনে সিদ্ধ হিন্দে শুয়ে আছে আরবির 11 শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদিয়াতের কারিমা হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ, ওনার খলিফা হযরত আদম বিন নূরি রাহমাতুল্লাহ, উনি বলেছিলেন, যাও মুরিদ তুমি ফুরফুরার পীর কলকাতা নিউ মার্কেটের টিকাটরি মসজিদে ওনার কাছে গিয়ে তুমি মুরিদ হয়ে যাও। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। সেই দাদা পীরকে আল্লাহ আমাদের মুর্শিদ করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সেই রাস্তায় সেই পথে চলা তৌফিক দান করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বলে বেশি বেশি আল্লাহ আমলে তৌফিক দান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাকের আবার কোনদিন সুযোগ করে দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। আসে যে নবীকে বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামের তোহফা, সালামের নাজানানা জানিয়ে